আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে ৩রা জুন ২০২৪-এর জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষা প্রস্তুতি নিতে আপডেট থাকতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর থাকুন আমাদের সাথে। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড কে লিখেছেন? সেপ্টেম্বর অন যশোর রোড লিখেছেন মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ। অ্যালেন গিন্সবার্গ জন্মগ্রহণ করেন ৩রা জুন ১৯২৬ সালে। ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থ ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব কার লেখা? এটি লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই। মোহাম্মদ আব্দুল হাই মৃত্যুবরণ করেন ৩রা জুন ১৯৬৯ সালে। যুক্তরাজ্যে বাংলাদেশের মোট রপ্তানির কত শতাংশ তৈরি পোশাকের উপর নির্ভর? মোট ৯৪% তৈরি পোশাকের উপর নির্ভর করে, যার পরিমাণ হচ্ছে ৫.০৩ বিলিয়ন মার্কিন ডলার। ২২-২৩ অর্থ বছরে সার্কভুক্ত দেশগুলি থেকে পণ্য আমদানি মূল্যের পরিমাণ কত? ২০২২-২৩ অর্থ বছরে সার্কভুক্ত দেশগুলি থেকে পণ্য আমদানির পরিমাণ হচ্ছে ১,০৩৩,৫৯,০০,০০০ ডলার। ২২-২৩ অর্থ বছরে সার্কভুক্ত দেশগুলোয় বাংলাদেশের পণ্য রপ্তানি মূল্যের পরিমাণ কত? বাংলাদেশের পণ্য রপ্তানি মূল্যের পরিমাণ হচ্ছে ১৯২ কোটি ডলার। ২২-২৩ অর্থ বছরে সার্কভুক্ত দেশগুলো থেকে প্রবাসী আয়ের পরিমাণ কত? প্রবাসী আয়ের পরিমাণ হচ্ছে ৪,৪৯,০০,০০০ ডলার। চাঁদের দূরবর্তী পৃষ্ঠে সফলভাবে অবতরণকারী চীনের মনুষ্যবিহীন মহাকাশ যানের নাম কি? এর নাম হচ্ছে চ্যাংই-6। সম্প্রতি কুয়েতে নিযুক্ত যুবরাজের নাম কি? কুয়েতে নিযুক্ত যুবরাজের নাম হচ্ছে শেখ সাবাহ খালেদ আল হামাদ আল সাবাহ। ২০২২-২৩ অর্থ বছরে সার্কভুক্ত দেশগুলোয় বাংলাদেশের পণ্য রপ্তানি মূল্যের পরিমাণ কত? ১৯২ কোটি ডলার। বাংলাদেশের কতগুলি স্থানকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে? মোট ১৩টি এলাকাকে। ২২-২৩ অর্থ বছরে সার্কভুক্ত দেশগুলি থেকে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৪,৪৯,০০,০০০ ডলার। ১ জুন ২০২৪ দক্ষ কর্মীদের জন্য অপরচুনিটি কার্ড চালু করেছে কোন দেশ? জার্মানি। সম্প্রতি হসপিটালিটি বিজনেস প্রফেশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন সাখাওয়াত হোসেন। ২০৩০ সালে এলএনজির বৈশ্বিক সরবরাহ কত শতাংশ বাড়বে? ৮০% বাড়বে। বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাত হয় কোন অঞ্চলে? হাওড় অঞ্চলে। এবারে আমরা আজকের যে কুইজটি ছিল গতকালকে সেটি দেখব। কুইজটি ছিল ডব্লিউটিও এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে চীন। এবারে আজকের কুইজ দেখব, ডব্লিউটিও এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যথারীতি 4টে অপশন থাকবে আপনার জন্য: জাপান, চীন, যুক্তরাষ্ট্র, ভারত। সঠিক উত্তরটি জানা থাকলে কুইজে অংশ নিন, সাথে থাকুন। চলুন এবার আজকের হাদিসটি দেখে নেওয়া যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে যা কিছু দেয়া হয়েছে তার মধ্যে সবরের চেয়ে উত্তম আর কিছু নেই। অর্থাৎ ধৈর্য ধারণ করতে হবে যে কোনো সময়, এটি সবচেয়ে বেশি উত্তম প্রাপ্তি। এটি বুখারীর 1469 নম্বর হাদিস। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।